খাওয়া স্টার্ট না আমি বাদ যে ব্যাগ রাখতে ওই যে নেবে কত হইছে আছে কেন দোকানে রাখি দিলে কি এগুলা ভাঙ চালা কোন ভিতরে ওটা দিকে খেয়ে ব্যাগ দিয়ে যাবা সেখানে লক্ষ্মী নীল রঙের এসেছে কাকা দিদি দিদি আসো আমরা এখন কি করবো মেট্রোতে যাবো আমার লিপস্টিক দেনা লিকুইড তো পুরা দাঁড়িয়ে গেল রে ঘরটা কি জল উঠছে ওই টাকা দিদি ये लवन सत्याग्रह स्मारक स्टेशन है রাস্তায় আছে ঠিক আছে কোথায় যাচ্ছি আমরা এখন হ্যাঁ এ হাতটা দেখবো সে হাত দেখা যাবে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সকালবেলা দুই ভাই বোন মিলে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো। তার আগে বলি আমাদের সাথে কে কে আছে। আমি, মা, বাবা, ভাই, দিদি, জামাইবাবু সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, কলকাতাতে যাচ্ছি। তো সেখানে গিয়ে ফার্স্ট কোথায় যাই আর কি করি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ এ হাতটা দেখবো সে হাত দেখা যাবে না সেধানু আইলে ভালো এটা তুই স্যার হাত দেখি মানে হ্যাঁ তোকে লিবা তো তোর মুখটাই তো লেটে ওই টাকা দিদি लवन सत्याग्रह स्मारक स्टेशन है ট্রেন আসার টাইমটা ছিল 6:30টাতে, কিন্তু 15 মিনিট লেট হয়েছে। ওই 6:45 নাগাদ কাঁথি স্টেশনে আমরা ট্রেনে উঠেছিলাম, তারপরে পাঁশকুড়াতে, পাঁশকুড়া থেকে এখন হাওড়াতে। তো পরপর কোথায় যাই সবটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ তোমরা। एक कोड़ी झोल मारो के नहीं चलिए बारी ভিডিও করে আমাকে পাঠিয়ে দিও এটা পুরা দাঁড়িয়ে গেল রে ট্রেনে ওঠার সময় থেকেই মানে প্রথম থেকেই এতটা ভিড় ছিল ট্রেনে, আমাদের বসবার কোনো জায়গাও ছিল না। তাই পুরো রাস্তা মানে এতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই এসেছি। কখন যে বসতে পাবো তারও কোনো ঠিক নেই। গেটের সামনে দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। ট্রেন লাইনের পাশে এরকম ধানের জমি, তারপরে তাছাড়া পুকুর রয়েছে ওইদিকে। ফার্স্ট টাইম ফুল ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে। তো সেখানে যাওয়ার জন্য আমরা মেট্রোতে করে যাব। আর এটা আমার ফার্স্ট টাইম মেট্রোতে চড়া, এর আগে কখনোই আমি চড়িনি মেট্রোতে। তো খুবই এক্সাইটেড লাগছে, দেখা যাক কি হয়। তো তোমরা কারা কারা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছো আমাদের কাঁথি থেকে সেটা কিন্তু অবশ্যই জানিও। কলকাতার লোকজন তো এসছে, বাকি লোকজনও এসছে, কিন্তু আমাদের কাঁথি থেকে কারা কারা এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মা, বাবা, দিদি, জামাইবাবু, ভাই, আমি সবাই আছি একসাথে, খুব মজা করতে করতে আমরা যাচ্ছি। এরপরে আমরা মেট্রোতে পৌঁছে গেছি, মেট্রো স্টেশনে। তো এবার মেট্রো আসার টাইম অনেকটাই বাকি রয়েছে। তো যেহেতু মানে দুপুর হয়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে সবার, তাছাড়া পুজো দেওয়া বাকি আছে, সেই কারণে খাওয়াও হয়নি, সকাল থেকেই সবাই না খেয়ে আছি। তো এখন আমরা যাচ্ছি পরের স্টেশনে। তো পরপর আর এখানে কিন্তু ভিড় হয়েছে ভীষণ, যেহেতু ফার্স্ট টাইম এখানে এসে এইসব দেখছি, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। হ্যাঁ, আমরা তো মেদিনীপুরে থাকি, আমাদের এখানে খুব একটা আসা যাওয়া হয় না। আজকে ফার্স্ট টাইম দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি এবং মেট্রোতে চড়েছি, আমার খুব ভালো লাগছে। যা গরম পড়েছে সে আর বলার নেই, তবে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে মন্দিরে বন্ধ হয়ে যাওয়ার আগে। বাড়িতে দিলে নিয়ে এরকম ধরে কি স্ক্যান করতে হবে, সেটা বুঝিয়ে দিলে হয়, জানেন
ভিডিও করে আমাকে দিয়ে দিব, আমি করে দেবো। কথা লাগছে রে আমার, কথা বলতে চকচক করছি রে ভাই, ভাই চকচক করছি ক্যামেরা। না ওইটা তুলে নি, হেভি ছবি এসেছে। এরপরে তো বাবা না আমরা এখন কি করবো, মেট্রোতে যাবো। আমার লিপস্টিক দে না, লিপস্টিক আমরা এখন মেট্রোতে যাবো, দাঁড়িয়ে আছি, ক্লান্ত হয়ে পড়েছি, আর সকাল থেকে ট্রেন এত লেট। কি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ফোন ঢুকা ভিড় হবে ফোন সব আজকে আমাদের সবার কপালটাই বোধহয় খারাপ, আর আমরা তো শনিবার দিন এসেছি, বোধহয় শনির দশা লেগে গেছে আমাদের, জানো তো। কেননা সকাল থেকেই সেই আমরা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম কাঁথি স্টেশন থেকেই, আবার এখনও দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা মেট্রোতে করেও যাচ্ছি। সে আর কি বলবো, বসবার একটু উপায় নেই, এতটা ভিড় হয়েছিল। আর আমরা তো শনিবারে এসেছিলাম, শনিবারেও যে এত ভিড় হবে সেটা বুঝতে পারিনি। তো সোমবার মঙ্গলবারের দিকে ভিড় হয় একটু জানা ছিল, কিন্তু শনিবারেও এত ভিড় হয়েছে সে আর কি বলবো। এখানে লক্ষ্মী নীল রঙের এসছে, খিদা পাই গেল। দেখো, কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটা আসে মানে কোনো নতুন জিনিস দেখার মাধ্যমে। যদি সেই একই জায়গায় বারবার যাও তখন দেখবে ঘোরার আনন্দটা ঠিক আগের মতো আর থাকে না। যত নতুন জায়গায় ঘুরতে যাবে, নতুন নতুন জিনিস, নতুন কিছু দেখার মানে সব কিছু দেখার উপভোগ করবে, সেখানেই কিন্তু আনন্দটা আসে সব থেকে বেশি। এমন একটা জায়গায় পা রাখতে হবে, মানে এমন একটা জায়গায় ঘুরতে যেতে হবে যেখানে আগে একবারও যাওয়া হয়নি। সেখানে গেলে দেখবে একটা আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি আসে, যেটা মানে সীমানা অতিক্রম করার আনন্দ। আমাদের রাজ্যের রাজধানী অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা, যা তার ঐতিহাসিক স্থান, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত। তার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হাওড়া ব্রিজ, সেন্ট পলস ক্যাথেড্রাল, তারপরে রয়েছে মাদার হাউস। মাদার টেরেজার প্রতিষ্ঠিত এই সংস্থাটি তার মানব সেবার জন্য পরিচিত। আরও প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, যেমন বেলুড় মঠ, কালীঘাটের মন্দির, ইন্ডিয়ান মিউজিয়াম, আর্ট গ্যালারি, আরও অনেক কিছু রয়েছে। এর আগে একবার এসেছিলাম দিদির বাড়িতে, তখন আমরা গেছিলাম কালীঘাটের মন্দিরে, তখন অত ভিডিও করতাম না, সেই কারণে আর শেয়ার করা হয়নি। তো এইবারে যেহেতু দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এসেছি, তো এখানে পুজো দেব, আর সকাল থেকেই সবাই না খেয়ে আছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর আজকের আকাশটা দেখতে পাচ্ছ, পুরো নীল আকাশ, বেশ ভারী লাগছে এই আকাশটা দেখতে। তার সাথে রোদও উঠেছে প্রচণ্ড। এছাড়াও কলকাতাতে আরও প্রচুর পার্ক রয়েছে, নিকো পার্ক, ইকো পার্ক, আরও অনেক ধরনের পার্ক রয়েছে, কিন্তু তো সেগুলোতে আসা হয়নি অবশ্য। তবে পরের বার এলে কিন্তু সেগুলোতে ঘুরে যাব এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো এইবার এখন একটু মেঘলা মেঘলা হচ্ছে, বৃষ্টি হয়তো চলে আসতে পারে। সকালবেলা থেকে প্রথমে একটু মেঘ হয়েছিল, কিন্তু তারপরে একটু বেলার দিকে প্রচুর রোদ এবং নীল আকাশ হয়ে গেছিলো। কিন্তু এখানে দেখো, একদিকে একটু নীল আকাশ লাগছে আর একটা দিকে কালো মেঘ লাগছে। তো কী যে হবে, ঝড় বৃষ্টি এলে তখন আবার বাড়ি ফেরার আমাদের সমস্যা হয়ে পড়বে। এখন আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পৌঁছে গেছি। এখানে একটা দোকানে জুতো, ব্যাগ এগুলো রেখে দিয়ে তারপরে আমরা মন্দিরে পুজো দিতে যাব। তার জন্য ফুল, তারপরে প্রসাদ যা কেনার সেগুলো কিনে নিয়েছি। পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়ার সময় ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নয়, সেই কারণে ফোনটা বাইরেই রেখে দিয়ে যেতে হচ্ছে। তো জানা ছিল না এটা, যে মন্দিরের ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ না, মানে মন্দিরে যেখানে ঠাকুর রয়েছে হয়তো সেখানে ক্যামেরা করা যাবে না, বাট বাইরেরটা হয়তো করা যেত, কিন্তু সেখানেও করতে দেয়নি ভিডিও।
যাই হোক, এরপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি মন্দিরের একটু পাশে, মানে রাস্তা আছে, রাস্তার পাশে তো এখানে একটা হোটেল ছিল, ওখানেই খাওয়া দাওয়া করছি। আর তো আমরা এখানে জানা নেই যে কোথায় ভালো হবে বা কিছু, আর প্রচণ্ড খিদে পেয়েছিল সবার। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম এখানে। এরপরে আমরা যাব বেলুড় মঠে। তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে এখন নদী পেরোতে হবে, আর ভীষণ ভালো লাগছে। দেখো চারপাশের পরিবেশ। এই জায়গাটাতে একটু কম ভিড় আছে, কি জানি আমরা আবার জায়গা পাবো কি না বসার জন্য। তো প্রথমে এখানে এসে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, খাওয়া দাওয়ার পর অনেকটা রেস্টও হয়ে গেছে, বসে সবাই মিলে স্প্রাইট এগুলো সব খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে তোমরা বেলুড় মঠের ভিডিওটা পাবে, কেননা এই ভিডিওতে দিলে অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য আর এটাতে দিতে পারলাম না। আমরা যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি সেটার নাম কিন্তু আমার জানা নেই, তোমরা যদি জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন ধরে আমরা সবাই মিলে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসার প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেরকম সুযোগ সময় হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি আমাদের সবার সময় সব সুযোগ হয়েছে এবং দক্ষিণেশ্বরের মন্দিরে এসে ঘুরেও গেছি, ভীষণ ভালো লাগছিল। দেখো মানে কোনো জিনিস মানে পুরো যে পরে করব একটা সময়ের পরে, ওরকম ভেবে বসে থাকলে কিন্তু হবে না। যখন সময় পাবে, মানে কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসলে দেখবে মনটাও ভালো লাগবে। জীবনে কবে যে পারফেক্ট সময় আসবে সেটা কিন্তু কেউই বলতে পারে না, আর এটা ভেবে যারা বসে আছো তাহলে কিন্তু তোমরা ভুল করছো। সবশেষে একটাই কথা বলবো, খারাপ সময়গুলোকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে চলো, তবেই জীবন অনেক সুন্দর হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।